গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে আমার বেশ অনেকটা সকালেই ঘুম ভেঙে গেছে। আসলে সকাল 6টা সাড়ে 6টা থেকেই এত প্রচণ্ড গরম লাগতে থাকে, তো সেই জন্য ঘুমটা ওই টাইম থেকে আলগা হয়ে যায়। আর তারপর ওই 7টা নাগাদ উঠে পড়েছি। আর উঠে পড়ার পর প্রথমেই বাথরুমে জল তুলে নিয়েছি। ঘরের বাসি কাজ মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবটাই কমপ্লিট করে ফেলেছি। তাই ভাবলাম সকালবেলা যখন উঠেই পড়েছি, আজকের ব্লগটা না হয় সকাল থেকেই শুরু করা যাক। সেই মতনই একদম সকাল থেকেই কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। আগের ভিডিওতেই তো তোমরা দেখেছো আমি এই জায়গার পর্দাটা চেঞ্জ করে দিয়েছিলাম। আর পর্দাটা চেঞ্জ করে দেওয়াতে দেখো কি সুন্দর বাইরে থেকে হাওয়া আসছে। এদিকে রিন্টুও ঘুম থেকে উঠে পড়েছে। গরমের চোটে কারোরই বেশি একটা ঘুম হচ্ছে না। সকালবেলায় অনেকটা তাড়াতাড়ি উঠে পড়ছি দুজনেই। উঠে পড়ে ও ওদিকে গেছে ফ্রেশ হতে, আর সেই মাঝখানেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। যদি অনেক বেলা অবধি বিছানাটা অগোছালো থাকে তাহলে আমার সত্যিই ভালো লাগে না। আমার প্রত্যেক দিনই মনে হয় ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিছানাটা গুছিয়ে ফেলি, তাতে ঘরটা দেখতে ঠিকঠাক লাগবে। তবে ও যেহেতু ওঠে না, সেহেতু আমারও বিছানাটা গুছিয়ে ওঠা হয় না। সকালবেলা যদি বিছানাটা তুলে নেওয়া হয় তাহলে আমার যেন মন থেকে মনে হয় অনেকটা শান্তি পাই। কিন্তু কি করব বলো, ওরও রাত্রিবেলা আসতে দেরি হয়। সারাটা দিন একটা কাজের ব্যস্ততা থাকে। ও একটু ওই জন্য বেশি বেলা অবধি ঘুমোয়। তো এই জন্যই আমার বিছানাটা গোছাতে লেট হয়ে যায়। তবে যাই হোক, বিছানাটা কিন্তু আজকে সকাল সকাল টান টান করে গুছিয়ে নিয়েছি। আর এরপর বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকেও এখন ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। দেখবে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা কর্নার থাকে বা একটা চেয়ার থাকে যার মধ্যে জামা কাপড় জড়ো হতে থাকে। আমার যাতে এই প্রবলেমটায় না পড়তে হয় সেই জন্য এই ঘরে আমি কোনো চেয়ারই রাখিনি। ও ঘরে অনেক চেয়ার আছে, এমনকি বারান্দাতেও দুটো চেয়ার রাখা থাকে। চাইলে সেখান থেকে একটা চেয়ার এনে আমি আমার ঘরে রাখতেই পারতাম। তবে তার ফলাফল আমার খুব ভালোভাবে জানা আছে। জামা কাপড় জমতে থাকবে, ওই পরে করছি করে সেইগুলো আর পরে করে ওঠা হবে না, অনেকটি জমে যাবে আর ঘরটা দেখতে ভীষণ বাজে লাগবে। আর আমার যেহেতু এই ঘরের মধ্যে ভিডিওর কাজ করতে হয়, সেই জন্য আমি চেষ্টা করি ঘরের চারপাশটা যেন একটু গোছানো থাকে, যাতে ভিডিওতে দেখতেও ভালো লাগে আর নিজের মনেও ভালো লাগে। এই গরমের জন্য মাদের স্কুল এখন কটা দিন ছুটি আছে। তবে তার থেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে মার দাঁতের যন্ত্রণা। কাল রাত্রি থেকে মার দাঁতে যন্ত্রণা শুরু হয়েছে, আর আজকে সকালে মুখের সাইডটা ফুলে একদম যাতা রকম অবস্থা। তো সেই জন্য আমি এখানে আরও একবার মাকে চা করে দিলাম। তারপর সমস্ত বাসন নিয়ে চলে এসেছি। চটপট করে বাসনগুলো মেজে ধুয়ে মার সাথে আজকে একটু ডাক্তারের কাছেও যাব। কালকেই যেতাম, কালকে সন্ধেবেলাতেই যাওয়ার কথা হয়েছিল। তবে সন্ধেবেলায় ডাক্তার থাকেন না, উনি সকাল 9টা থেকে বেলা 1টা-1:30 অবধি থাকেন। সেজন্য এই দিনের বেলাতেই যেতে হবে। তাই ঝটপট করে কাজগুলো সেরে ফেলার চেষ্টা করছি। আজকে রান্নার একদমই কোনো তোড়জোড় নেই, কারণ মা সেভাবে কিছুই খেতে পাচ্ছে না। কালকে তো রুটিটা পুরো ডাল দিয়ে ভালোভাবে চটকে তারপরে সেটা খেয়েছে। ভাত কতটা খেতে পারবে সেটা নিয়ে একটু চিন্তাই আছে। তো সেই জন্য সেরকম রান্নারও খুব একটা তোড়জোড় নেই। ভাত ডাল সকালবেলাতেই মা করে রেখেছিল, মানে ভাতের মধ্যেই কৌটোয় করে মা ডাল সিদ্ধ দিয়ে দেয়। পরে আমি ওটাকে সোমবারা দিয়ে নিয়েছি। আর তার সাথে আমি একটা ভাজা করে নিয়েছি। পরে এসে কিছু একটা করে নেওয়া যাবে। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হয় তত তাড়াতাড়ি দেখিয়ে আসা, কারণ বাইরে যা রোদ, এই রোদের মধ্যে যত বেলা করব ততই সমস্যা। আর আমি ওই জন্য আজকে যতটা পেরেছি তার কাজগুলো ক্যামেরা অফ করেই করে নিয়েছি। কারণ ক্যামেরা সেট করে কাজ করতে গেলে না, ওই ক্যামেরা ঠিক করতে করতে অনেকটা টাইম কেটে যায়, আর ওই কাজ আরও তাড়াতাড়ি করে করা যায় না। তো সেই জন্য কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। এখন রেডি হয়ে গেছি, চটপট করে বেরোবো। তবে রেডি হওয়া বলতে মুখে একটু পাউডারটা দিচ্ছিলাম যাতে ঘামটা কম হয়। আজকে গরমটা প্রচণ্ডই বেশি, মানে এই লাস্ট কয়েকটা দিন যা গরম পড়েছে তার থেকেও যেন আজকের গরমটা প্রচণ্ডই গায়ে মনে হচ্ছে। বাইরে চোখ মেলে তাকাতে গেলেও না চোখের ভেতরটা মনে হচ্ছে জ্বালা করছে। দরকার না থাকলে আজকে হয়তো বাইরে যাওয়ার কথা ভাবতেও পারতাম না। তবে যেহেতু ব্যথাটা খুবই বেড়েছে আর মুখটার সাইডটা পুরো ফুলে আছে, তো সেহেতু দেখাতে তো যেতে হবেই। তো সেই জন্য চটপট করে রেডি হয়ে নিলাম। ওদিকে মাও রেডি হয়ে গেছে। তো এখন বেরিয়ে পড়বো। এখন ওই 11টা 10-15 মতন বাজছে। আমি আর মা ফাইনালি দুজন মিলে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম যদি টোটো পাই তাহলে টোটোয় করে চলে যাব, কিন্তু বাইরে টোটোর জন্য বেশ 2-5 মিনিট দাঁড়ালাম, তাতেও টোটো আসছে না। আর দাঁড়িয়ে থাকতে যা গায়ের তাপ লাগছে, তার থেকে মনে হলো হেঁটে চলে যাওয়াটাই ভালো হবে। হেঁটে খুব একটা ডিস্টেন্স না, ওই 10 মিনিটের মতন হাঁটা পথ। তো সেই জন্য ছাতা ফুটিয়ে নিয়ে প্রথমে এটিএম থেকে টাকা তুললাম। তো তারপরে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। এটা লাগে না না
লাগে না। ঘর পুরো আগুনের গোলা হয়ে আছে। আগে জানলা দরজা খুলবো, যাওয়ার সময় জানলাটা দিয়ে গেছিলাম। এখানে যা সুন্দর সুন্দর এখন উৎপাত শুরু হয়েছে লতা পাতার, ওই জন্য দিয়ে গেছিলাম। ডাক্তার দেখানো কমপ্লিট, আর এদিকে ওষুধ দিয়েছে 3 রকম না 4 রকমের ওষুধ ছিল। তো সব ওষুধপত্র একবারে নিয়ে চলে এসেছি। এই ওষুধগুলো খাওয়ার পর ব্যথা কমে যাবে, ডাক্তার তাই বলেছে। আর তারপর যদি মনে করে তুলবে তাহলে ডাক্তার দাঁত তুলে দেবে। ডাক্তার দেখিয়ে বাড়ি আসতে আমাদের একটু বেলাই হয়ে গেছিলো। আসার পর একটুক্ষণ রেস্ট নিয়ে আমি চলে গেছিলাম স্নানে। ফ্রেশ হয়ে এখন লাঞ্চটা করে নিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে তখন 6:30, আমি উঠে পড়েছি। আর বাইরে দেখো এখনও দিনের আলো আছে। এখন সকালও তাড়াতাড়ি হয় আর সন্ধে হতেও বেশ অনেকটা দেরিতেই হয়। আমার ঘরটা যেহেতু পেছনের দিকে, এদিকে কিন্তু রাস্তা নেই। আর এই পেছন দিকের যে বাড়িটা দেখতে পাও, সেই বাড়িটার পাশটায় বেশ ফাঁকা জায়গা ছিল। তোমরা তো দেখেছো, ওখানে একটাই গোডাউন মতন হয়েছে, ফলে এই দিকটায় কেউই আসে না। আমি জানলা খুলে চাইলে ঘুমাতেই পারি। তবে জানো তো, আমার ঠিক কেমন একটা অস্বস্তি লাগে, তো সেই জন্য আমি জানলাটা দিয়েই ঘুমাই। আর ওঠার পর আবার জানলাটা খুলে দিই, নাহলে ঘরটা গরম হয়ে যাবে। আগের ব্লগে আমাকে একজন জিজ্ঞেস করেছিল আমার জানলাতে এরকমভাবে নেট দেওয়া কেন, মশার জন্য কিনা। না গো, এই নেটগুলো এতটাই বড়, মশা ইজিলি ঢুকে পড়তে পারবে। আসলে কি হতো জানো তো, এই জানলাগুলো আগে ফাঁকাই ছিল, তবে এদিক দিয়ে বিড়াল ঢুকে পড়েছে 2-3 বার। আমি তো একবার ঘরে ঢুকতে গিয়েছি আর দেখছি খাটের ওপর বিড়াল বসে আছে। প্রচন্ড ভয় পেয়েছিলাম সেবার। আর একবার ওরকম আমার পায়ের পাশ দিয়ে বেরিয়ে গেছে। আমি বিড়ালে ভীষণ ভয় পাই, তো সেই জন্য ওই বিড়ালের উৎপাতেই এই জায়গাটা করে দেওয়া থাকে। তোমাদেরকে আমি দেখাবো একটু বাদেই। জানলাটা খুললেই দেখি পাঁচিরটা ঠিক সামনে এরকম ভাবে বিড়াল বসে থাকে। দেখো, আজকেও আমি বসে এডিট করছিলাম, হঠাৎ করেই চোখ গেছে, দেখছি বিড়ালটা বসে আছে। আর সুযোগ পেলেই না ওই জানলাটার যে ফাঁকাটা আছে ওই দিক দিয়ে অবধি ঢুকে পড়ে এখনো। এই নেটগুলো এর পরের বার যখন চেঞ্জ করতে হবে, তখন পুরো জানলাটাতে আমি ভেবেছি আর একটু ছোট ছোট মানে যে নেট পাওয়া যায় সেই নেট দিয়ে দেবো, যাতে বিড়াল কোনোভাবেই ঢুকতে না পারে। কারণ তাহলে জানলাটা একটু খুলে রাখা যায় আর সাপ খোপেরও উৎপাত থাকে না। যাই হোক, এখন আমার বেশ কয়েকটা জামা আয়রন করতে হবে। ওদের যেহেতু এখন ইউনিফর্ম করে দিয়েছে, সেই জন্য ইউনিফর্মটা আমাকে রোজই আয়রন করতে হয়। তবে তার পাশাপাশি আজকে আরো কয়েকটা শার্ট ছিল যেগুলো আয়রন করতে হবে। আমার কোনো কাজ না একা শান্ত মাথায় করতেই বেশি ভালো লাগে। আজকে মা বসেছিল, মা বারবার করে বলছে এই দিকটা কর, এরম ভাবে কর। ওতে না আমার আরো বেশি খিচিবিচি লাগে। আমার মনে হয় আমি পুড়িয়েই ফেলবো। আমি আমার মতন শান্ত ধীরে স্থিরে করতে আমি বেশি পছন্দ করি। প্রত্যেকেরই দেখবে কাজের নিজস্ব একটা ধরন থাকে বা প্যাটার্ন থাকে, সে সেইভাবে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার কারোরটা দেখে ইনফ্লুয়েন্স হয়ে আমরা শিখতে পারি, তবে পুরোপুরি তার মতন করে কিন্তু কাজটা করা সম্ভব নয়। এই সেরকমই মা আজকে আমাকে এভাবে ওভাবে সেভাবে বলছে, আর আমি সেরকম ভাবে কিছুতেই করতে পারছি না, কারণ আমি প্রত্যেকদিন যেভাবে করি আমি সেভাবে করতেই অভ্যস্ত। তো যাই হোক, এখানে ওর শার্ট দুটো আয়রন করা হয়ে গেছে। তবে আমারও বেশ কয়েকটা কুর্তি ছিল যেগুলো আয়রন করতে হতো, তবে আমি আজকে না এখন আর করিনি, পরে করব। আগে আমি এই আয়রনটাকে আলমারিতেই তুলে রাখতাম, তবে এখন আয়রনটা যেহেতু ডেলি বেসিসে লাগে, তো সেই জন্য আয়রনটাকে আমি খাটের সাইডে রেখে দিই। ঠান্ডা হয়ে গেলে তারপর খাটের তলায় ভালো করে তারটা মুড়িয়ে রেখে দিই, কারণ এটা রোজই আমাকে এখন আয়রন করতে হয়। হয় ওর ইউনিফর্ম, না হয় ওর শার্ট, না হলে আমার কুর্তি। বাচ্চা এখন 9:17। এতক্ষণ ধরে আমি বসে সেই প্রায় 8:10-15 থেকে এতক্ষণ অবধি আমি 2টো ব্লগে ভয়েস দেওয়া কমপ্লিট করলাম। একটা ব্লগ হাফ ছিল, হাফ সকালবেলায় করেছিলাম, তো সেইটা কমপ্লিট করলাম। তার সাথে আরও একটা ব্লগ কমপ্লিট করলাম। বাড়িতে এই মুহূর্তে আমি একা যেহেতু ছিলাম, সেই জন্য ফাঁকা টাইম একদম তোমরা শুনতে পারো, পুরোপুরি একদম কোনো আওয়াজ নেই। তো সেই জন্যই বসে ব্লগে ভয়েসটা দিয়ে রাখলাম। দিনের বেলা তো তোমাদের বললামই রান্না সেরকম ভাবে কিছুই করা হয়নি। আলু ভাজা আর সয়াবিনের তরকারি করেছিলাম। মাকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিতে বলেছিলাম, আলু সেদ্ধ মাখবো বলে। তবে রাত্রিবেলাতে আলু সেদ্ধটা মাখতে গিয়ে দেখি একটাই আলু মা সেদ্ধ দিয়েছিল, যেহেতু দুপুরবেলায় মাখা হবে বলে ঠিক ছিল। সেই জন্য আলু সেদ্ধটা পরিমাণ একটু কম হয়ে গেছে, তবে কোনো ব্যাপার না। সয়াবিনের তরকারি, আলু সেদ্ধ আর ডাল, তার সঙ্গে আচার নিয়েছিলাম আমি একটু, সব দিয়ে খাওয়া কমপ্লিট করলাম। আর এইখানে ছিল ফ্রিজের মধ্যে তাল শাঁস। এই তাল শাঁসগুলো বেশ বড় ছিল সাইজে, এক একটার দাম নিয়েছে 10 টাকা করে। তো 3 জনার 3টে ছিল, আরও 3টে আনা হয়েছিল। সেই সময় ব্লগ করছিলাম না যেহেতু, তো তখন খাওয়া হয়ে
গেছে। তো আজকে এখন ও তালশাঁসটা ছাড়িয়ে দিচ্ছিল। আমি না এই তালশাঁস এভাবে ছাড়াতে পারি না, মানে আমার পুরো ওই ভেতর থেকে জল বেরিয়ে যায়, তো সেই জন্য ও বেশ চামচ দিয়ে ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছিল। এখন বাজছে রাত্রির 12টা। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফাইনালি আমি আমার ঘরে চলে এসেছি। এখন বিছানাটা করব, ওইদিকে জানলাগুলো দিয়ে দেবো। আজকে জানলাটা দিতে একদমই মন চাইছে না, কারণ এদিকটা দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। তবে ওই যে রাত্রিবেলা দেখতেই পাচ্ছ নেটটা অনেকটা উঁচুতে, যদি কিছু পোকামাকড় ঢুকে যায় সেই ভয়েই জানলাটা দিয়ে ঘুমোতে হয়। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এতদূর অবধি যারা ভিডিওটা দেখেছো, যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা আর গুড নাইট।